বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। তো এই বছর দোল পূর্ণিমা পড়েছে দুদিন, বৃহস্পতিবার আর শুক্রবার। যেহেতু আজ বৃহস্পতিবার আর আজকে একটা ভালো দিন, তাছাড়া আজকে নিশি পড়েছে, তাই আমাদের বাড়ির গোপুসোনাকে আজকেই ভোগ নিবেদন করা হবে। প্রত্যেক বছর গোপুসোনাকে নিয়ে নগর কীর্তনে বেরোনো হয়, তো এইবার যেহেতু সোনাবাপা অনেক ছোট, সেই কারণে এবার আর বেরোনো হচ্ছে না। নেক্সট বছর আবার বেরোবো। তো যাই হোক, বাড়িতে একটু ছোটোখাটো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তো সেটাই তোমাদেরকে শেয়ার করব। আর আমাদের এখানে আমরা কীরকম রং খেলি, তো সেটাও তোমাদেরকে শেয়ার করব। তো এবার তো আমি সেইভাবে রং খেলতে পারবো না, কারণ সোনার পাপা অনেকটাই ছোট, কিন্তু সবাই তো খেলবে, সেগুলো তোমাদেরকে শেয়ার করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। দেখো, মা এখানে ফুলের মালা গাচ্ছে, মানে সবাইকে ফুলের মালা দেওয়া হবে। গোপালকে, গুরুদেব, মানে আমাদের বাড়িতে যেসব ঠাকুর আছে সবাইকেই ফুলের মালা পরানো হবে আজকে, সেই কারণেই ফুলের মালা গাচ্ছে মা। আর এই যে সোনাপাপাকে এখানে ঘুম পাড়ানো হয়েছে, তো মা মালা গাচ্ছে আর দোলনা দিচ্ছে। আর আমি এখন একটু স্নান টান করে রেডি টেডি হয়ে নেব। তো চলো দেখতে থাকো। তো স্নান টান করে রেডি হয়ে চলে আসলাম ঠাকুর ঘরে। আর বাজার টাজার করে নিয়ে আসা হয়ে গেছে, তো দেখাবো তোমাদেরকে এবার। আর ওই যে দেখো আমাদের ঠাকুর, তাও ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি। তো এই যে দেখো আমাদের গোপুসোনা, আর এই যে গুরুদেব, আর ওই পাশের ঘরে আমাদের মা মনসা আছে, আর বড় মা ফটো আছে। তো সবার জন্যই মালা গাঁথা হয়েছে। আর তাছাড়া এখানে বাসনপত্র সব ধুয়ে ধুয়ে রেখেছে। আর এই দেখো বাজারঘাট করে নিয়ে এসছে, আর গোপুসোনার জন্য একটা ড্রেস এনেছে, আর আবিরও নিয়ে এসছে, কারণ আজকেই ঠাকুরদেরকে আবির ছোঁয়াবো, সেই কারণে। আর তাছাড়া এই যে ভোগ দেওয়া হবে যেহেতু, তো সেই কারণে কিছু সবজি, ফল, আর খিচুড়ি করার জন্য চাল ডাল এসব নিয়ে আসা হয়েছে। তো আমি এখন মাকে একটু হেল্প করব। মা এখন স্নান করতে গেছে, আর বাবুও তো ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো আমি এখন সবজি টবজিগুলো একটু কেটে টেটে দেবো, মোটামুটি একটু গুছিয়ে গাছিয়ে দেবো, কারণ বাবু ঘুম থেকে উঠলেই ওকে স্নান করাতে হবে, খাওয়াতে হবে। তো সেই কারণেই যতটুকু পারবো আমি মাকে সাহায্য করার চেষ্টা করব। তো চলো মাকে একটু সাহায্য করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো আমি এদিকে সবজিগুলো কেটে দিচ্ছিলাম মাকে, আর এই যে সোনা বাবা উঠে পড়েছে, তো ওকে খাইয়ে দিলাম, এখন স্নান করাবো। ওর এখন মুড ভালো নেই, তাই শুধু কান্না করছে। এখন শুধু জামাগুলো টেনে টেনে ধরবে, জামা ধরে মুখের মধ্যে দেবে। এই যে পিসিমণির সঙ্গে কথা বলছে, ছোট পিসিমণির সাথে। স্নান করা হয়ে গেছে, এখন ওষুধ খাচ্ছে আর কথা বলছে। এখন হাতের সামনে কিচ্ছু দেওয়া যায় না, ওই ন্যাকড়াগুলো মুখ মুছার জন্য রাখি, ওগুলো নিয়ে নিয়ে করবে, মুখের মধ্যে দেবে। এই যে পাপাকে এখানে শুইয়ে দিয়েছি, পাপা খেলা করছে, ও ঘুমিয়ে পড়বে একটু দোল দিলেই। আর ওই যে মা ওখানে রান্না বসিয়ে দিয়েছে। এখন বাজে 12টা, আর এখন আমি চলে এসেছি সকালের খাবার খেতে। তো মাকে তো একটু গুছিয়ে গাছিয়ে দিচ্ছিলাম, তো সেই কারণে সকালবেলা থেকে খাওয়া হয়নি, ওই একটু চা মুড়ি খেয়েছিলাম। আর এখন এসেছি খেতে, কারণ বুঝতেই পারছো ছোট বাচ্চা, তো না খেয়ে তো থাকা যাবেই না, তাহলে বাচ্চার পিত্তি পড়বে। তো সেই কারণে শাশুড়িমা বলছে যে খেয়ে নাও, নিরামিষ খাবারই তো, কোনো ব্যাপার হবে না, আর আমি তো উপাস আছিই। তো সেই কারণেই চলে আসলাম খাবার খেতে। তো চলো দেখাই আজকে আমাদের বাড়ি কী রান্না হয়েছে। তো এই যে দেখো, ডাল ভিজিয়ে বড়া করেছে, আর সেটা দিয়েই তরকারি করা হয়েছে। আর আজকে একরকম তরকারি করা হয়েছে, কারণটা বুঝতেই পারছো যে ওদিকে রান্নাবান্না হচ্ছে, তো সেই কারণেই একরকম তরকারি রান্না করা হয়েছে। আর এটা কিন্তু খুবই টেস্টি হয় খেতে।
দেখো আমাদের কিন্তু সব কিছু রেডি হয়ে গেছে। আর এই যে দেখো সবাইকে সুন্দর সাজিয়ে দিয়েছি। আর এই দেখো আমাদের গোপুসোনা, কেমন লাগছে গোপুসোনাকে কমেন্টে কিন্তু নিও। আর এখন আজ যেহেতু বৃহস্পতিবার, তো ঘরটা বসানো হবে। তো যাই হোক, আমি আজ পুজো দেব। আর এখন পুজো দেব। আর আমাদের মা মনসার মন্দিরে এই যে দুধ কলা যাবে। আর এক মামি আমাদের এটা, আর এক মামি দিয়ে গেছে এটা। আর ওই ঘরের জন্য ওই যে ভোগ সাজানো হয়েছে, ওই ঘরে নিয়ে যাওয়া। তো চলো পুজোটা দিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর মা প্রথমে ঠাকুর ঘরের জন্য সব কিছু রেডি করিয়ে দিয়েছে, আবার খিচুড়ি বসিয়েছে। আর বাবু এখনও ঘুমোচ্ছে। আর এই যে আবির এনেছে, তো আজকেই আমরা ঠাকুরকে আবির ছুঁয়ে দেব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ঠাকুরের পায়ে আবিরটা ছুঁয়ে সবাইকে সেই আবিরের ফোঁটা দিয়ে দিলাম। আর যেহেতু বাবু অনেক ছোট, সেই কারণে এই বছর কিন্তু কেউই আমাকে রং দেয়নি। আর এই যে ছোট্ট একটা ফোঁটা দিয়ে দিয়েছে শাশুড়ি মা। তো পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, ভোগ নিবেদন করেছি। তার সাথে আজকে যেহেতু বৃহস্পতিবার পূর্ণিমা লেগেছে, তো সেই কারণে পাঁচালিও করেছি। সব কিছু কমপ্লিট করে দরজাটা দিয়ে এসেছি। এখন মানে ভোগ টোক দিয়ে চলে এসেছি। তো বাবু এখন ঘুমোচ্ছে। কখনো এত লেট করে, মানে এত দেরি করে ঘুম থেকে ওঠে না, অনেকক্ষণ ঘুমোচ্ছে। আমি সেই পুজোতে ঢুকেছি কখন, আর ও এখনও ওঠেনি। ভগবান হয়তো চাইছে যে এটাই, যে আমি তাদেরকে পুজোটা দিই, সেই কারণেই আমিও পুজো মানে পুজোর জন্য সব কিছু জোগাড়যন্ত্র করছিলাম। আর মাও করছিল। মা সমস্ত ভোগের জিনিসগুলো রান্না টান্না করে দিল। খিচুড়ি করেছে, 5 রকম ভাজা করেছে, চাটনি, পায়েস, অনেক কিছু করেছে, কচুর শাক করেছে। তো যাই হোক, আমি পুজোটা দিলাম। আর বাবু এখনও ঘুমোচ্ছে। তো যাই হোক, বাবু উঠলে পরে ওকে খাওয়া দাওয়া করাতে হবে। তো এরপরে প্রসাদ তুলবো। প্রসাদ তোলার পর সবাইকে প্রসাদ দেবো। তো তখন আবার তোমাদেরকে শেয়ার করব। তো ভোগ টোক সব নামানো হয়ে গেছে। আর মা অনেককে দিয়েও দিয়েছে প্রসাদ। আর এই যে দেখো সব কিছু নামানো হয়ে গেছে। মা অনেককে দিয়েছে প্রসাদ। আর এখন যারা আসবে সবাইকে প্লেটে দেওয়া হবে। তো চলো প্রসাদটা দিয়ে দিই। 1000 years later. গুড মর্নিং বন্ধুরা। তো কালকে তো ভিডিওটা শেষ করতে পারিনি, কারণ কালকে প্রসাদ টোসাদ সবাইকে বিতরণ করার পর বাবু ঘুম থেকে উঠে যায়, তারপরে ওকে নিয়েই টাইম কেটে যায়। তো আজকে তো এখনও আজ হচ্ছে শুক্রবার, এখনও পূর্ণিমা আছে। তো সেই কারণে চলে আসলাম ঠাকুর ঘরে। আর আজকে ঠাকুরকে আমাদের গুরুদেব আছে, তো সে যেহেতু চালের কোনো ভোগ নেয় না, তার জন্য তাকে সাবুর ভোগ নিবেদন করা হবে। আর গোপুসোনাকে চিড়ের ভোগ নিবেদন করা হবে। তো চলো তোমাদেরকে শেয়ার করি। আর এখানে দেখো বাবুকে ঘুম পাড়ানো হয়েছে, সাথে ফ্যানও সেট করে দেওয়া হয়েছে, কারণ এত পরিমাণে গরম পড়েছে যে কি আর বলবো। তোরা এটা কি অবস্থা? হ্যাঁ, সকাল সকাল এখন কটা বাজে? তুই এখনই রং টং খেলে ভূত হয়ে রয়েছিস। রং খেলার দিন তো রং খেলবই। হ্যাঁ, তাই বলে এত সকাল সকাল? যা ভাইকে নিয়ে যেতে। এই যে ভাই, দেখো ভাই শুধু কান্না কান্না আর কান্না। এটা হচ্ছে আমার ছোট ননদের ছেলে। আরে সকালবেলায় দিদাকে রং টং দিয়ে গেছে, দিদা দাদু সবাইকে। আর বাবুটা কান্না করে যাচ্ছে। তো এই যে দেখো আমার পুজো টুজো দেওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর এখানে এই যে চিড়ের ভোগ দিয়েছি, আর সব থালায় থালায় সাবুর ভোগ দিয়েছি। আর এই যে দেখো আজকে গোপুসোনার সাজ কেমন লাগছে কমেন্টে জানিও। পুজো দেওয়া তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে খাচ্ছি আমি ভাত। আর এই যে সোনা, এই যে দড়ি, ভাত খাই আর দোল দিই। তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি তো বসেছিলাম। আর তারপরে এই যে আমার ছোটো ননদের বাড়ি থেকে গোপুসোনাদের নিয়ে এসছে আমাদের বাড়িতে। মানে এই রকম আমরাও কিন্তু আমাদের গোপুসোনাকে নিয়ে বাড়ি বাড়ি বেরোতাম, মানে নগর কীর্তনে যেতাম। তো গোপুসোনাকে একটু ঘরে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে একটু আবির টাবির ছোঁয়ালাম। আর ওখানে যেহেতু ওরা গোপুসোনাদের নিয়ে এসেছিলো, তাই একটু আবির ছুঁয়ে দিয়ে গেল। আর এই দেখো
এইখানে আমার শাশুড়ি মা, আমার পাশের বাড়ির সবাই মিলে কত রং খেলছে, কত আবির খেলছে। আমি যদি থাকতাম আমিও কিন্তু এরকমই খেলতাম, মানে পুরো ভূত, কাউকে কেউ চিনতে পারবে না এরকম অবস্থায়। তো যাই হোক, এইরকম কিন্তু আমরা আবির খেলি। দেখো আমার শাশুড়ি মার অবস্থা, দেখো চেনাই যাচ্ছে না। আর এই যে আবার এখন এর মধ্যে কি পটল রং গোলাচ্ছে, কই দেখি। এই বছর আমি আর রং খেলতে পারলাম না। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সবাইকে জানাই শুভ দোলযাত্রা। তোমরা কেমন দোল খেললে অবশ্যই কিন্তু জানিও।